আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাতে সুসজ্জিত এই রাজ্যটি কেন জানি পর্যটকদের কাছে বড্ড অবহেলিত। এই রাজ্যের পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে কটা দিন কাটিয়ে যাওয়া মানে শরীর আর মনের দারুণ প্রশান্তি। কম খরচে কটা দিন শান্তিতে কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ড থেকে। এই রাজ্যের আদিবাসীদের জীবনযাত্রাও বেশ আকর্ষণ করবে অ্যাডভেঞ্চার প্রেমীদের। ঝাড়খণ্ডের 8টি সবচেয়ে সুন্দর জায়গা, যেগুলো শুধু ভাগ্যবানরাই দেখতে পান। নম্বর 8, জুবিলি পার্ক, জামশেদপুর। জুবিলি পার্ক তার সবুজ পরিবেশ ও শান্ত আবহাওয়ার জন্য বিখ্যাত। এটি জামশেদজি টাটাকে উৎসর্গ করা হয়েছে, যিনি এই শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। 1958 সালে প্রতিষ্ঠিত এই পার্কে রয়েছে ঝর্ণা, সুন্দর বাগান এবং একটি চিড়িয়াখানা। পরিবার ও বন্ধুদের সঙ্গে পিকনিক করার জন্য এটি একেবারে উপযুক্ত জায়গা। শহরের কোলাহল থেকে দূরে কিছু শান্ত মুহূর্ত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা আর নেই। নম্বর 7, পারশনাথ পাহাড়, গিরিডি। এই পাহাড় জৈন ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত পবিত্র স্থান। এটি 23তম তীর্থঙ্কর ভগবান পরশুনাথের নামে নামাঙ্কিত। এর উচ্চতা প্রায় 1350 মিটার এবং এখান থেকে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। প্রকৃতি এবং শান্ত পরিবেশ পছন্দ করলে এটি একটি আদর্শ স্থান। নম্বর 6, জগন্নাথ মন্দির, রাঁচি। এই মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত এবং ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের সাথে মিল রয়েছে। এখানকার শান্ত পরিবেশ এবং পাহাড় থেকে রাঁচি শহরের দৃশ্য মনকে মুগ্ধ করে। নম্বর 5, হাজারিবাগ। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছু সময় কাটাতে চান, তবে হাজারিবাগ একটি দারুণ পছন্দ হতে পারে। এটি ঘন জঙ্গল, হ্রদ এবং শিলাস্তরের জন্য বিখ্যাত। এখানে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বহু মন্দিরও রয়েছে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র করে তোলে। নম্বর 4, নেতারহাট। পালামুর পাহাড়ি অঞ্চলের নেতারহাটকে বলা হয় ছোট নাগপুরের রানী। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো। রাজধানী রাঁচি থেকে এর দূরত্ব প্রায় 150 কিলোমিটার। ছুটির প্ল্যানের অন্তত একটা দিন নেতারহাটে না কাটালে মন ভরবে না। নেতারহাটকে ছোট নাগপুরের রানী বলা হয়। এটি ঝাড়খণ্ডের সবচেয়ে ঠান্ডা এবং সুন্দর হিল স্টেশন। রাঁচি থেকে প্রায় 156 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য একে বিশেষ করে তোলে। নম্বর 3, দেওঘর। দেওঘর নামটা শুনলেই সাহিত্যপ্রেমী বাঙালির মনে চলে আসে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। তার লেখায় অনেকবার দেওঘরের নানা বর্ণনা পেয়েছে পাঠক। পুরনো আমলের মধ্যবিত্ত বাঙালি হাওয়া বদলের জন্য দেওঘর এবং মধুপুরের বড়ই ভক্ত ছিল। অনেকে তো সেখানে বাড়ি তৈরি করে রেখেছিলেন ছুটি ছাটায় সময় কাটানোর উদ্দেশ্যে। দেওঘর হল ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যাকে বৈদ্যনাথ ধাম বলা হয়। এটি বছরের সবসময় তীর্থযাত্রীদের দ্বারা পূর্ণ থাকে, বিশেষ করে শ্রাবণ মাসে। এখানকার ধর্মীয় গুরুত্ব এবং প্রাচীন সংস্কৃতি একে বিশেষ পর্যটন কেন্দ্র বানায়। নম্বর 2, দশম জলপ্রপাত, রাঁচি। ঝাড়খণ্ডের সেরা জায়গা হলো রাঁচি। রুক্ষ অথচ নির্মূল সৌন্দর্যের অসাধারণ মেলবন্ধন এই ছোট্ট শহরটি। রাঁচি পাহাড়ের চূড়া থেকে গোটা শহর দেখা একটি অসাধারণ অভিজ্ঞতা। রাঁচির কাছে অবস্থিত দশম জলপ্রপাত একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। এটি পিকনিক এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বিখ্যাত। এখানে আপনি স্বর্ণরেখা নদীর দৃশ্য উপভোগ করতে পারেন। নম্বর 1, পাতরাতু ভ্যালি। পাতরাতু ভ্যালিকে রাঁচির সিমলা বলা হয়। এটি পাহাড় ও ঘূর্ণায়মান রাস্তায় ঘেরা এক অপূর্ব জায়গা। রাঁচি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই ভ্যালির রাস্তা এতটাই মনোরম যে বাইক বা গাড়িতে করে যাত্রা করাটা নিজেরই একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। প্রকৃতির মাঝে স্নিগ্ধ কিছু মুহূর্ত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা আর নেই। শেষ কথায়, যদি এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।